সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃতি সাক্ষী পাওয়া গেল। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না, যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃতি সাক্ষী পাওয়া গেল। লজ্জা, সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে, জাতি চিনে ফেলছে। এখন আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। ওখানে যা বলা হয় কার্যকরীতে তা লেখা হয়ে যায়, ইতিহাসের অংশ হয়ে যায়, যদি এটা এক্সপাঞ্জ না হয়ে থাকে। যেহেতু এই বক্তব্য এক্সপাঞ্জ হয় নাই, কাজেই এই আত্মস্বীকৃতিও রেকর্ড হয়ে থাকলো। তারা বলেন এই 4টা প্রশ্ন আমি বুঝি না, সাধারণ জনগণ বুঝে কিভাবে? আমার প্রশ্ন হলো, 4টা প্রশ্ন যদি জনগণ না বুঝে, তাইলে 31টা বুঝে কিভাবে? চারটা তো ছোট 31টার চাইতে, তাইলে 31টা বুঝে নাই জনগণ। সুতরাং জনগণকে আপনারা মূর্খ বলছেন, মূর্খ। আমরা এখানেও নিন্দা জানাই। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের বিবেচনাবোধের উপর প্রশ্ন তোলার কারো কোনো অধিকার নেই। এই কাজটা তারা অবলীলায় করেছেন। দুঃখ লাগে, আগেই বলেছি, 17.5 বছর তারাও তো মজলুম ছিলেন। তাদেরও তো বহু লোক নিহত হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গিয়েছে। হ্যাঁ, এইটা ঠিক যে সবাই জেলে যায়নি। যারা জেলে যায়নি, গুলি খায়নি, পঙ্গু হয়নি, যাদের আপনজন কেউ শহীদ হয়নি, তারা শহীদ পরিবারের হাহাকার বুঝতে পারবে না। আমরা দেখেছি 5 আগস্টের পর যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারের কাছে যাওয়ার, যারা এই প্রয়োজনটা উপলব্ধি করেছে তারা শহীদ পরিবারের কাছে গিয়েছে। আর কেউ কেউ তখন থেকেই নির্বাচনের দাবি তুলেছে। শহীদদের তাজা রক্ত তখনও ভাসছে, মায়ের চোখে তখনও পানি নয়, রক্ত ঝরছে। সেই সময় তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা না করে কিভাবে কিছু রাজনৈতিক দল তারা তখন থেকে নির্বাচনের জিকির তুলতে পারল? কাজেই তাদের কাছে তাদের আপন সঙ্গীদেরও রক্তের কোনো মূল্য নেই। যদি সে মূল্য থাকতো, তাহলে আগে দেশবাসীর পাশে দাঁড়াতো। নির্বাচন কার জন্য? সরকার কার জন্য? জনগণের জন্য। সেই জনগণ ট্রমাটাইজড, আহত, দারুণ কষ্টে আছে। তাদের কষ্টে পাশে না দাঁড়িয়ে তখন সেই কাজ করা হয়েছে, আর আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারপরে এই রায় কেন মেনে নিলাম? এখানে একজন আপা রিকনসিলিয়েশনের কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে
গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছে। ৭.৫ বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এ পর্যন্ত 10 থেকে 11 বার আমার কাছে ফর্মাল প্রপোজাল এসেছে যে আসেন আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দলও আনতে পারে। সেই বিল আসবে, ব্যাটিংয়ে যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে পাশ হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্য। আমরা সেই সংস্কার চাই। বিএনপি ওয়াদা থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেঈমানি করি? আমরা বেঈমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি এবং আমরা কনফিডেন্ট, আমরা গভীর আস্থাশীল জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভিতরে চিৎকার দেব, রাজপথে সমান তালে আমাদের আন্দোলন চলছে, আরো বেগবান হবে দিনের পর দিন। বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আগামীতেও যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন। এটা ঠিক, লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি, কিন্তু এখন আমাদের কোনো কোনো বন্ধুর ভাষায় বক্তব্যে মনে হয় তারা জীবনে আমাদেরকে কোনোদিন দেখেন নাই। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনি যথেষ্ট। আমরা বলবো আমরা মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়টাকে সম্মান করি। সংসদের ভিতরে বলেছি যদি এটা সম্মান করেন তাহলে এই সংসদ সম্মানিত হবে, যদি সম্মান না করেন তাহলে যেখানে স্পিকারের অনুমতি লাগে না ওখানে বক্তব্য হবে। তবে হ্যাঁ, এই দেশকে আমরা ভালোবাসি, কোন অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেব না ইনশাআল্লাহ। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফ্যাসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম 55 বছর এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই, অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।